আমাদের এই রাজ্যে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তার সূত্রপাত অনেকদিন থেকেই ঘটেছে এবং চলছে। সেক্ষেত্রে আমাদের প্রশাসনিক প্রধানের ভূমিকা আমাদেরকে ভাবিয়েছে। আমার যে ভাবনাগুলো আমার মনে ঠাঁই পেয়েছে শিক্ষা জগতের ব্যক্তিত্ব হিসেবে, সে কোন বিষয়ক ঘটনা সেটি বা কোন ঘটনা সেটি প্রথমে বলিনি। শিক্ষক পদে নিযুক্ত কিছু মানুষ, তারা দাগী অযোগ্য শিক্ষক বলে নির্ধারিত হয়েছে সম্প্রতি। তাদেরকে পুনর্বাসন দেওয়া বলে এটাকে, অর্থাৎ পুনর্নিযুক্তিকরণ করার দায় নিয়েছেন। তাদের পেশাহারা যাতে না হতে হয় তার দায় নিয়েছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। তার মধ্যে কিছুটা দেখানোপনা আছে। তিনি সম্ভবত এক্ষেত্রে দেখাতে চেয়েছেন, আমি মানুষকে চাকরিহারা করতে চাই না, আমার দেশবাসীকে, রাজ্যবাসীকে। সেই দায়টা তিনি বহন করছেন বলে দেখাতে চেয়েছেন। এবং শিক্ষকতা পেশার ক্ষেত্রে যারা অযোগ্য দাগী শিক্ষক বলে চিহ্নিত হলো, নির্ধারিত হলো, তাদেরকে তিনি চাকরিহারা করলেন না। তিনি তাদের গ্রুপ সি কর্মী হিসাবে নিযুক্ত করার বার্তা বহন করে দিলেন। আমার মনে হচ্ছে দুটো অন্যায় কাজ এক্ষেত্রে ঘটে গেল। একটা হলো আমাদের দেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার কথা, এই দায়টা তিনি ঘাড়ে নিলেন কেন? প্রশাসনিক প্রধানের কি এই ধরনের কাজ করার কথা? সর্বপ্রধান ক্ষমতার অবস্থানে থেকে বিকেন্দ্রীকরণ করা গেল না? এই নিযুক্তি অন্যদের হাতে হতে পারত না? এটা আমার একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে শিক্ষকতা পদের যে মান মর্যাদা এতদিন ধরে আমরা দিয়ে এসেছি, সেক্ষেত্রে কি ঘাটতি ঘটে গেল না? শিক্ষকতা পেশা শুধু নয়, তারা প্রমাণিত হয়েছে তারা অযোগ্য, এবং এমন শব্দও তাদের বিশেষণ তাদের সম্পর্কে প্রযোজ্য হয়েছে যে তারা দাগী আসামি বলে গণ্য করা যায়। আমরা জানি আসামিদের, অপরাধীদের দাগী বলা হয়। শিক্ষকরা দাগী হয়ে গেল। যে শিক্ষকরা দাগী বলে প্রমাণিত হয়ে গেল, তাদেরকে আরেকটি চাকরিতে বহাল করা হচ্ছে। এই দায় প্রশাসনিক প্রধান নিজের কাঁধে নিলেন কেন? এক্ষেত্রে নৈতিকতার প্রশ্নটা স্পষ্ট হয়ে উঠছে। তিনি কি নৈতিকতার সীমা লঙ্ঘন করলেন না? তিনি কি গণতান্ত্রিকতার যে আদর্শ আমাদের দেশে আছে তার সীমা লঙ্ঘন করলেন না? তিনি কি তার ভূমিকা থেকে স্বৈরতন্ত্রী ভূমিকাটাকে আরো বেশি প্রমাণ করে দিলেন না? তিনি দুটো পদের মধ্যে কোনো কি ধরনের পার্থক্য আছে সেটা বোঝার ব্যর্থতা দায় নিলেন না? শুধু তাই নয়, শেষ প্রশ্ন আমার, তিনি বোধহয় দেখিয়ে দিলেন এই অযোগ্য দাগী শিক্ষক পদপ্রার্থীদের ক্ষেত্রে তার দায় কেন ছিল, কেন তাকে আজকে দায় বহন করতে হচ্ছে পুনর্বহাল করার জন্য। তাহলে তিনি কি নিযুক্তি দিয়েছিলেন? এই প্রশ্ন তুলে আমি আমার কথা শেষ করছি।